টাটা বাই বাই চলে যাচ্ছে ওটা। তুমি এই গেলে? আচ্ছা চলে গেলাম। আচ্ছা টাটা। আচ্ছা আচ্ছা চলো। গাইস ভালো আছো? মামা সেম টু সেম এরম দিতে পারবি? ববির মনে কর একেতে এক হাত লম্বা মুখ, তারপর আর দু হাত বেরিয়ে যাবে এই। আরে আমাদের এখানে মায়ের বরণ চলতেছে, অলমোস্ট প্রায় কমপ্লিটের মতো। তো বরণ শেষে বিসর্জন দিয়ে দেবে। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা ডুমুরিয়া থেকে। আজকে আমরা চলে যাব, আমাদের ব্যাগপাতি সব কিছু এখানে রেডি, ঠিক আছে? আর ববিও রেডি আছে, আমরা সবাই রেডি। তো এখন বিদায় নেবো, দেন বেরোয় পড়বো আমরা। দিদি টাটা বাই বাই চলে যাচ্ছে ওটা। তুমি এই গেলে? আচ্ছা চলে গেলাম। আচ্ছা টাটা। আচ্ছা আচ্ছা চলো। আর কালি কিছু দিয়ে নি না তো তুই কর বাজেটা লোকের কাছ থেকে হালত করে নিয়ে আসি। মিথ্যে কথা কুমার এটা কোন সাইন দাসা কি রে ভা, বাস আছে কই? আসবে আসবে বাজার। ইতে উঠবি উঠে যাই। না টেরাকের পেছনে উঠি? গাইস অলমোস্ট প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় আছি এইখানে, কিন্তু ভাই একটাও বাস আসছে না। আমরা যখন ঘরের ভিতরে ছিলাম অলরেডি 2টা বাস চলে গেছে, আর সাতক্ষীরা থেকে এইদিক বাস আইছে অলরেডি 3টা, কিন্তু এই রাস্তা দিয়ে আর বাসই আসে না। একটা ইজি বাইক এলাকাকে ধরেছি, ধরে যে ভেতরে দেখি ছাগল খাই। গাইস বাসের জন্য অপেক্ষা করে করে বাস পেলাম না, তো যে কারণে আমরা উঠে গেছি বাইকে। বসার একটা আলাদা শান্তি আছে, পুরো বাতাস, মানে বাসের জানলা খুলে যাবে, তাই তো বাতাস আরামসে রিল্যাক্সে যাও। ওইটাই করে তুই চালাতে পারবি, সব কিছু চালাতে ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে। আর যদি এখান থেকে ভালো লাগে তাইলে মনে করেন যে বাস নিবো, আর যদি ভালো না লাগে তাইলে মনে করেন কাটা লাইনে চলে যাবো। এখন দেখা যাক ববি কি করে। কি করবি? বাসে যাবি? চল। প্ল্যানে আবার একটু চেঞ্জ, কারণ আমরা প্রথমে ভাবছিলাম যে বাসে যাবো, কিন্তু আজকে যাই হয়ে যাক না কেন বাসেই যাবো না ভাই, কাটা লাইনই যাবো। তো বাস এখানে সামনে 2টা যাচ্ছে সাতক্ষীরাতে, কিন্তু ডাকলো, কিন্তু আমরা যাবো না এখন, কারণ আমরা এখন ইজি বাইক করে দিচ্ছি, ইজি বাইকেই যাবো ভাই। আমরা এখানে ইজি বাইক নিয়ে নিচ্ছি, মানে এখান থেকে যাবো সেটা হচ্ছে আমরা সাতক্ষীরাতে। আমরা সাতক্ষীরাতে পৌঁছে গেছি, আর আমরা আছি এখন মূলত নারকেলতলার মোড়ের এইখানে। তো এখান থেকে একটা গাড়ি নিয়ে আবার যাবো হচ্ছে রাজ্জাক পার্কের সামনে পর্যন্ত। আমরা ধারে উঠে গেছি, আর আমরা এখন যাচ্ছি তুফান কোম্পানির মোড়ের ওইখানে, কারণ চঞ্চলদার কাছে কল দিছি, চঞ্চলদার কিছু কাজ আছে, যে কারণে কাজগুলো মিটাবো এখান থেকে, দেন আমরা ওইখান থেকে রওনা দিব। তো আমাদের যে কাজ কাম ছিল সবগুলোই মিটাইছি, আর এখন যাচ্ছি একটু মোবাইল দেখার জন্য, মানে কিনবো কিনা জানি না, তবে ভাই দেখছি সমস্যা কি, মোবাইলটা দেখে আসি। যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? মোবাইল স্কোপে। कैसा लग रहा है बे? জানি না, বলতে হবে না। ব্যাটারি 77 আছে। 16 থেকে 4% যাবে। কোয়ালিটি ঠিক আছে, ঠিক আছে। কই না গাইস, ওর কাছে বন্ধ ছিল, তো যাই হোক অন্য একদিন আমরা মোবাইল দেখে নেবো, সমস্যা নাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, কারণ কাজ কাম সব কিছুই মিটে গেছে। তো গাইস আমরা ইজি বাইকে উঠে গেছি, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। প্রচুর ভাই কষ্ট করে আসলাম, মানে কাটা লাইনে আসা আহামরি সম্ভব হয় না, অত কষ্ট হয় প্রচুর, তারপর আইসি। ফাইনালি
ফাইনালি আমরা বাড়িতে চলে আসি আর জামা প্যান্ট সব কিছু চেঞ্জ করে নিয়েছি। আর ববি গেছে হচ্ছে সুজনের দোকানে চুল কাটার জন্য। ভাই নতুন একটা হেয়ার স্টাইল ট্রাই করবো আজকে। যাই হোক, জানি না কাটার পর কেমন লাগবে কি না লাগবে, তো দেখা যাক। ও কল দিছিল আমার কাছে, ও এখানে গিয়ে বসে আছে। তো এখন যাব আমি গিয়ে দেখি যে কেমন হয় কি না হয়। গাইস ভালো আছো? মামা সেম টু সেম এরম দিতে পারবি? ববির মনে কর একেতে এক হাত লম্বা মুখ, তারপর আর দু হাত বেরিয়ে যাবে এই চুলির কাটিং দেওয়ার পর। উপরে তুলে যদি পিছনে না কেটে দিতে পারতাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন সেম কাটিং এখানে হিমেল দিচ্ছে, দেখেন এখানে হিমেল সেম কাটিং দিচ্ছে। আমাদের চুল কাটা কমপ্লিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নতুন হেয়ার স্টাইল, ছাপড়ি কাটিং ববির, ঠিক আছে। তোর কাটিং তোর তো এডি কাটিং দেব। আরে না, ঠিক আছে। তো চলো বাড়ির দিকে যাই। অলরাইট গাইস, তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। এখন স্নান টান করবো, শ্যাম্পু ট্যাম্পু সব কিছু কিনে নিয়ে আইছি। আর ববি কলেজ যাওয়ার নাম করে ফাঁকি দিয়ে চুল কাটতে এসে, তো এখন সে যাবে বাড়িতে। স্নান টান করে এসে ঘুম পড়েছিলাম আর এইমাত্র জাস্ট উঠলাম। এখন বাজে প্রায় 6টার মতো। বাইরের দিকে সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যা দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে মন্দিরের দিকে, কারণ আজকে হচ্ছে বিসর্জন কালী পূজার। কালকে মঙ্গলবার ছিল, যে কারণে কালকে আর বিসর্জন দেয় নাই। তো বিসর্জন একটু পরেই শুরু। ববির কাছে কল দিয়ে দিছি, ও আসতেছে। আসলে ওইটি আর আমি দুজন মিলে বেরোয় পড়বো, কারণ আমাদের 2টা মন্দিরে আজকে বিসর্জন। দে 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 দে, হ্যাঁ। আরে ম্যাজিক, হ্যাঁ এইদিকে। তোর বুকি তো ভাই পাটা না, তো পাটা ছাগল তো তোর বুকি। কেন দাদা, তুমি হাতে ফুটাচ্ছ, এখানে কেউ ফুটাতে পারবে এরকম? না না, ওটা হচ্ছে কালীঘাটকা বাজে, ওটা হাতে এমনি ফুটানো যায়। তো গাইস মন্দিরে আইছিলাম আর কারেন্ট চলে গেছিল। তো এইমাত্র জাস্ট কারেন্ট আসলো আর আমাদের প্রতিমা বাইরে বের করে আপনার অলরেডি মানে কি বলে ভাইবো, মানে বের করা শেষ, বরণ চলতেছে। বরণ চলতেছে অলরেডি। তো আমাদের গ্রামের সব মহিলারা এখানে আছে। তো বরণ টরণ করা শেষে একটু পরেই দেবে আচ্ছা বিসর্জন। আমাদের ছোট ভাই আবারও একটা হাতে বাজি ফুটাবে, সে সান্নিক। রে বাবা, ছোট ভাইয়ের মধ্যে সাহস আসে বলতে হবে। তো গাইস আমাদের এই মন্দিরে বরণ শেষ, মানে এই মন্দিরে একটু পরে বিসর্জন দেবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের নতুন মন্দিরে। ওইখানে এখন হচ্ছে আপনার আরতি টারতি করতেছে, বরণ করতেছে। তো তারপরে হয়তো 2 মন্দিরে একসাথে। আমরা পিছনে যাবো। এই ভাই নিয়ে তাও এই সরো, আপনি দিকে যাও। আমরা আগে দাও, সরো, তুমি আগে দাও। এবার সেটি যাই এই মাথা কেটে ধরে সেটি আরো আয় দেখো তাই কর। Hello guys, এদিকে এসো, এদিকে এসো। সামনে রবি হাঁটু করতে বলি ভাই।
আমাদের মাঝখানে মাত্র আমার বন্ধু আমাকে বাজি দিয়ে দিয়েছে। বন্ধুকে দেখাও, আমার বন্ধু পক পক হেমন্তর ব্যবসা জিনিস হাত দিচ্ছিস কেন? নাই ও সরি ভাই, ব্যবসা জিনিস হাত দিবি না। দেখো বন্ধু সিগারেট খাই, দে একটা ম্যাজিক খেলা দেখাই দে। হাটে পড়ছো না না হাতে টাতে ফুটাই নে। এই 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 ওই দিক দিস ববি, ওই দিক দিস। ও আকাশে চাইলি মারিস। বন্ধু শেষ সন্ধ্যাবেলা ফুটো হেমন্তর দোকানের বাজি সব ডাস্ট। তোমার বাজে শুই দেয়। ও ফেটিছে। আরে আমারটা জলে ভেটিয়ে তোরটা হ্যাঁ বন্ধু তুমি ডাস্ট বাজি দিলে কেন? আমার কাছে দে। তুই লাইনটা ধর দিন ভাই, আমি তো লাইয়ে শান্তির বাজি ডাস্ট ওটা কই দেখতে যা। এই গ্যাস লাইট পেলো না। আমাদের এখানে মায়ের বরণ চলতেছে, অলমোস্ট প্রায় কমপ্লিটের মতো। তো বরণ শেষে বিসর্জন দিয়ে দেবে। থ্যাংক ইউ। এদের দিবি না, ববি দিবি না? আমাদেরকে চোখে পড়ে হ্যাঁ এদিকে বাইরে নিয়ে যাবি না নাকি? নদী চলে যাচ্ছিস? আবার নে। কোন দিকে কোন দিক? কেডা ভেতরে কিরা? হেমন্ত আরে শাবাশ। কি রে ববি, কি ক্যামেরা? হেমন্ত রে তো কঠিন এসছিস তো ওতে। তাই তো আমারও তো ওরম এসছে দেখি এটা। তাই তো ওরা একটা গান নকল বলো। একটা ক্যামেরা নকল। তো গাইস আমাদের বিসর্জন দেওয়া কমপ্লিট। তো আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে। ববি বই পড়তেছিল, ওটা তুলে নিয়ে আইছি। ও তো বইটা কি করে তোর এমনি হবে না কিছু। তাও ঠিক। চল চল। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর এখন করবো রাতের খাওয়া দাওয়া। তো রাতের খাওয়ারে আছে ভাত, আর এটা কিসের একটা তরকারি জানি না, তবে এটা মাংসের তরকারি। তো এখন খাওয়া দাওয়া শেষ করবো। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই গাইস।